আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ইরা পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে। এই ভিডিওটা তোমাদের সবচেয়ে রিকোয়েস্টেড ভিডিও ছিল, সেটা হচ্ছে আপু এটা মেইনলি 27 ব্যাচের বেশি রিকোয়েস্ট ছিল যে আপু আমরা এখন থেকে একটু জিকে পড়া শুরু করতে চাচ্ছি, তো জিকে এর ক্ষেত্রে আমরা কোন কোন টপিক পড়বো, ঠিক আছে। প্লাস এটা যারা এবার মেডিকেল ক্যান্ডিডেট 26 হোক 25 ব্যাচ হোক সবারই এটা নিয়ে অনেক কোয়েরি ছিল। তো আজকে আপু এই ক্লাসের মাধ্যমে তোমাকে বলে দেবো তোমার জিকে কোন কোন টপিক বাংলাদেশ টপিকের ক্ষেত্রে পড়তে হচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল টপিকে কি কি পড়তে হবে সেটা একটা আলাদা ভিডিও আছে, ঠিক আছে। তো আপু তোমাকে এখান থেকে আরো বলে দিব যে তোমার জন্য কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট এবং তুমি কোন কোন টপিকটা সব থেকে ভালো করে পড়বা। এখন 27-28-এর একটা কোয়েশ্চেন ছিল যে আপু একটু গাইডলাইন দেন কিভাবে পড়তে হবে। আজকের ভিডিওতে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো না, ওইটা আমরা নেক্সট একটা ভিডিওর মধ্যে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমেই আমরা চলে যাই হচ্ছে আপু তোমাকে দেখাচ্ছে এখানে ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। তো তোমার ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম বলতে কি আমাদের প্রাচীন বাংলার ইতিহাস এবং তোমার যে মুক্তিযুদ্ধের টপিকটুকু, মানে ধরো প্রাচীন বাংলার ইতিহাসের পর তোমার হচ্ছে ইংরেজ শাসনামল, পাকিস্তান শাসনামল, তারপর মুক্তিযুদ্ধের পুরো টপিকটা, এটা তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। এই পুরো টপিকটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তো তুমি যদি 27 বা একদম শুরু থেকে শুরু করতে চাও তাহলে তোমার শুরুতেই এই প্রাচীন বাংলার শাসনামল এবং মুক্তিযুদ্ধ এই টপিকটার উপর একটা ভালো পরিমাণ সময় দিয়ে এগুলো অনেক ভালো করে পড়তে হবে এবং অনেক অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। যেরকম দেখো আমরা আমাদের পেইড ব্যাচগুলোতে দেখা যায় এই ক্লাসগুলোর জন্য বা ধরো যে রিক্যাপ ক্লাসের মধ্যে এখানে প্রায় 200-র মতো প্রশ্ন সলভ করানোর চেষ্টা করি। তো দেখো এখানে তোমার কি কি পড়তে হচ্ছে আমি একদম টপিক ওয়াইজ ভাগ করে আনছি। দেখো ফার্স্টে তোমার প্রাচীন বাংলার ইতিহাস ও যে জনপদগুলো সেগুলো পড়তে হবে। প্রাচীন বাংলার বিভিন্ন শাসন আমল পড়তে হচ্ছে, উপমহাদেশে মুসলিম শাসন একদম টপিক ধরে, কারণ হচ্ছে কি আপনারা সবাই সেম বই ফলো করেন না, তো এক একজন এক এক ধরনের বই ফলো করে টপিক মিলাইতে পারো না। এই জন্য আমি একদম টপিক ধরে ধরে দিয়েছি যে কোন কোন টপিক তোমার পড়তে হচ্ছে। বাংলায় মুসলিম শাসন, তারপর ব্রিটিশ শাসন, বিভিন্ন সংস্কার আন্দোলন, পাকিস্তান আমল, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা। এইটা তোমার জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। আই রিপিট মাল্টিপল টাইমস 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে যাচ্ছে হচ্ছে এই মুক্তিযুদ্ধ জাতির পিতা থেকে। এখন তোমার জাতির পিতা অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তুমি হাইয়েস্ট এখানে তুমি কি পড়তে পারো, জিয়াউর রহমানের কাহিনী পড়তে পারো, বাট ওটা তোমার জন্য ইম্পর্টেন্ট না। তুমি দেখতে পারো হচ্ছে এই মুক্তিযুদ্ধে যে খেতাবগুলো দেওয়া হয় 1973 সালে 15ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের ভিত্তিক তোমার বীর শ্রেষ্ঠ বীর প্রতীক সব খেতাবগুলো দেওয়া হয়। এই খেতাবগুলো কে পায়, কারা পায়, কবে পায়, কি জন্য পায়, এগুলো তোমার পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। ইভেন তোমার পরীক্ষার মধ্যে আসে কি কোন বীর শ্রেষ্ঠ কবে মারা গিয়েছে, তাদের সমাধিস্থল কোথায়, কে কোন পদবিতে ছিল, কে কোন সেক্টর যুদ্ধ করেছে, এই ধরনের প্রশ্ন তোমার প্রচুর পরিমাণ আসে। এছাড়াও তুমি যদি বলো যে আপু মুক্তিযুদ্ধ থেকে আপনি আমাকে একটা টপিক বলেন যেটা না পড়ে আমি পরীক্ষা হলে যেতে পারবো না, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, সাহিত্য, স্থাপনা, নিদর্শন, এগুলা একদম আনলিমিটেড স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে তোমার প্রশ্ন মিস হয় না বলতে গেলে, ঠিক আছে। তো তোমার এই টপিকটা যে ঐতিহাসিক গ্রন্থ, অনুপ্রেরণা গান, চলচ্চিত্র, স্মরণীয় ভাস্কর্য, এগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো হচ্ছে আমাদের ভৌগোলিক পরিচিতির মধ্যে। ভৌগোলিক পরিচিতি বলতে কি বোঝাচ্ছে আপু আসলে মানুষের ভূ প্রকৃতি, এখানে সীমারেখা, জলবায়ু কেমন, নদী নালা কেমন, নদী নালা শাখা প্রশাখা, পাহাড় পর্বত কি কি আছে, এই সব কিছু নিয়ে। এইটা যদি তুমি আমাকে বলো যে এটা হচ্ছে তোমার মোটামুটি লেভেলে ইম্পর্টেন্ট, মানে ধরো তোমার 10টা, আমরা জানি জিকেতে তোমার 10টা প্রশ্ন আসে, 5 মার্ক থাকে তোমার মানবিক গুণাবলী নৈতিকতা, ওখান থেকে তোমার ধরো 10 মার্কের মধ্যে এখান থেকে হাইয়েস্ট গেলে একটা প্রশ্ন আসতে পারে। সো এই একটা প্রশ্ন নিয়ে তোমার কিন্তু মোটামুটি ভালো পরিমাণ টপিক পড়তে হচ্ছে। বাংলাদেশের পরিচিতি, ভূপ্রকৃতি, আয়তন, সীমা, সীমান্ত, এই ছিটমহল, এগুলো থেকে সর্বোচ্চ গেলে একটা প্রশ্ন আসে। তুমি বুঝতে পারছো এটাকে আমি হচ্ছে আমার ক্লাসে 2 স্টার ইম্পর্টেন্ট টপিক দিয়ে পড়াই, ঠিক আছে। যেগুলো বঙ্গোপসাগর, সমুদ্র সৈকত, দ্বীপ, জলপ্রপাত, হ্রদ, ঝর্ণা, যেগুলো আপু তোমাকে বলছিলাম, এগুলো তোমার 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। এখন চলে আসো তোমার এরপরে কি পড়তে হচ্ছে, বাংলাদেশের জনসম্পদ, জ্বালানি, খনিজ সম্পদ, মানে তুমি বেসিক্যালি আপু তোমাকে যদি শর্ট ফর্মে বলি তাহলে হচ্ছে বাংলাদেশের শিল্প সম্পদ অর্থনীতি। এই টপিকটা থেকেও তোমার হচ্ছে আমি এটাকে 2 স্টার ইম্পর্টেন্ট টপিক দিয়ে পড়ি, কারণ এখান থেকে তোমার রাফলি একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এখানে যে টপিকগুলো দেখো তোমার জনসংখ্যা, আদমশুমারি, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, হাইয়েস্ট গেলে একটা প্রশ্ন আসবে, হাইয়েস্ট গেলে। সো তুমি এই টপিকগুলা একটু পরে পড়বা, এগুলো তোমার প্রায়োরিটি লিস্টে একটু নিচে থাকবে, ঠিক আছে। ওকে, এরপর আমরা চলে যাই। দেখো অর্থনীতি সমাজ ব্যবস্থা নিয়ে মোটামুটি তোমাকে বলে ফেলছি। এখানে দেখো আমাদের কি কি পড়তে হচ্ছে, এখানে তুমি একটু ইম্পর্টেন্ট টপিক পাবা। যেরকম তুমি এখানে পাচ্ছ বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য, এইটা তোমার জন্য
3 স্টার 4 স্টার ইম্পর্টেন্ট টপিক। শিক্ষা স্বাস্থ্য থেকে প্রশ্ন প্রচুর পরিমাণ আসে, বিশেষ করে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা, তোমার স্বাস্থ্য রিলেটেড একটা না একটা এমসিকিউ অবশ্যই আসবে, ঠিক আছে। সেটা ধরো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, এটাও মেডিকেলে 2বার আসছে, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে এই স্বাস্থ্য রিলেটেড গতবার তোমার প্রশ্ন আসে, তো তারপর আসে কি, ধরো কি প্রশ্ন আসছে যে ঢাকা মেডিকেল কলেজ তোমার কত সালে প্রতিষ্ঠা হয়েছে। শিক্ষা ধরো তোমার প্রশ্ন আসে কি যে বাংলাদেশে যে প্রথম শিক্ষা কমিশন ছিল সেটার নাম কি ছিল, এই ধরনের তোমার প্রশ্ন চলে আসে, ঠিক আছে। সো তারপর ধরো ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড ইনফরমেশন আসে। শিক্ষা স্বাস্থ্য তোমার জন্য একদম 3 স্টার 4 স্টার ইম্পর্টেন্ট টপিক। আর বাজেট বা বাণিজ্যের ব্যাপারটা হচ্ছে এগুলো তোমার বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট টপিক। আর আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার বিসিএস থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, প্রচুর পরিমাণ প্রশ্নের টপিক তোমার কমন পড়ে। সো আমাদের এই জন্য আমরা হচ্ছে বাণিজ্য টপিকটা ওই 2 স্টার ইম্পর্টেন্ট একটু দেখে যাবো। এরপর দেখো এখানে তোমার আছে তোমার বাংলাদেশের ব্যাংক মেমো অর্থনীতির মধ্যেই পড়ে। তো অর্থনীতির মধ্যে কি আসছে, ধরো আগের বার তোমার প্রশ্ন আসছে হচ্ছে যে তোমার 100 টাকার নোটে কিসের ছবি আছে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে তোমার জন্য। এরপর দেখো যোগাযোগ ব্যবস্থা বলতে কি সেতু, তারপর তোমার ধরো ট্রেন, বাস, এগুলা, তারপর ধরো নৌপথে, আকাশপথে, এগুলাও খুবই কম ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ আসতে পারে, কেন আগে এগুলো আমরা ভালো করে পড়তাম, কারণ তোমার আগের সরকার এই যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি সাধন করে গিয়েছে, তো তার আমলে এই ধরনের প্রশ্ন বেশি আসতো। তো আমরা এক্সপেক্ট করতেছি এইবার এই ধরনের প্রশ্ন কম আসতে পারে। কিন্তু এইবার ধরো আমাদের কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ধরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা মাতারবাড়ি, তো এগুলো থেকে না, এগুলো তোমার রিসেন্ট টপিক, তো এগুলো অনেক ইম্পর্টেন্ট। রিসেন্ট টপিকের ব্যাপারটা আমি একটু শেষের দিকে আসতেছি, তোমাদেরকে আগে বলে নিই এগুলা। তারপর দেখো বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠানসমূহ, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি, এগুলো তোমার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। গতবার তোমার প্রশ্ন আসে নিচের কোন স্থাপনাটা ইউনেস্কো স্বীকৃত, 60 গম্বুজ মসজিদ, ঠিক আছে। তো এই যে তোমার ধরো যেসব তোমার শিল্প সংস্কৃতির ব্যাপারগুলা বা স্থাপত্য নিদর্শনগুলা আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত, বা যেগুলো ধরো তোমার এরকম প্রশ্ন আসে যে তোমার পাহাড়পুরের সোমপুর বিহার কে তৈরি করেছে, ধর্মপাল। তো এই যে তোমার ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলা, এগুলা প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে। তো তোমার এই যে বিখ্যাত প্রতিষ্ঠান বা ঐতিহাসিক নিদর্শনগুলা, এগুলো তোমাদের একদম 3 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে, দেখো তোমাকে এখানে আপু সাহিত্য সংবাদপত্র থেকে এখন মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার লাস্ট 2 বছর ধরেছে ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসে। তো ইন্টারন্যাশনাল থেকে যখন প্রশ্ন আসে, যখন আগে তোমার ধরো কয়েক বছর আগে যখন ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসতো, তখন তোমার হচ্ছে এই ধরনের এই সাহিত্য রিলেটেড প্রশ্ন অনেক বেশি আসতো। যেরকম ধরো তোমার হচ্ছে এরকম প্রশ্ন আসে, বিগ ব্যাং থিওরি বা ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটার লেখক কে ছিলেন, ঠিক আছে। তো ধরো স্টিফেন হকিং ছিলেন, এগুলো আমরা জানি। তো সাহিত্য থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি যদি বলি এটা তোমার 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, একটু প্রায়োরিটি লিস্টে নিচে থাকবে। আচ্ছা, এরপর দেখো প্রখ্যাত ব্যক্তিবর্গ ঐতিহাসিক স্থান, এটা তোমাদের অলরেডি বলে ফেলছি। এই প্রখ্যাত ব্যক্তিবর্গ তোমার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কূটনৈতিক মিশন ও পদক। এখন এই পদক পুরস্কার টপিকটা তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। পদক পুরস্কার থেকে প্রশ্ন আসবেই। যেরকম ধরো এই বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় তোমার ঢাকা মেডিকেল হসপিটালকে এবং তোমার হচ্ছে বেগম খালেদা জিয়ারকে মরণোত্তর। তো এই যে ধরো একটা রিসেন্ট টপিকের মধ্যে তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিসেন্ট টপিকের ব্যাপারটা আমি একটু পরে আসতেছি, তোমাদের আগে বলে দিই কি কি টপিক পড়তে হবে। তারপর দেখো বাংলাদেশের ক্রীড়া জগৎ, বাংলাদেশের খেলাধুলা। যদিও আমাদের বাংলাদেশের খেলাধুলার এই সেগমেন্টের মধ্যে বাংলাদেশের অর্জন অনেক কম, কিন্তু তাও যা অর্জন আছে রিসেন্টলি, এগুলো থেকে তোমার প্রশ্ন প্রচুর পরিমাণ আসে। আর কিছু গদ বাঁধা একটা আছে, ধরো আমরা আইসিসি সদস্যপদ কবে পেয়েছি, আমরা T20 সদস্যপদ কবে পেয়েছি, আমরা ওয়ানডে ক্রিকেটের সদস্যপদ কবে পেয়েছি, কার সাথে প্রথম খেলেছি, কার সাথে প্রথম জিতেছি, এই ধরনের প্রশ্নগুলো মাঝে মাঝে মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। তো তোমার এই যে ক্রীড়া টপিকটা বা খেলাধুলার টপিকটা আমাদের জন্য 3 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সংবিধান ও সাংবিধানিক পদসমূহ, সংবিধান টপিকটা ধরো সংবিধানের ইডিটগুলো নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, এটা তোমার জন্য 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের বিভিন্ন বিশ্বাঙ্গনে বাংলাদেশের বিশ্ব অঙ্গনে যেসব স্বীকৃতিগুলো বা যেসব রিকগনিশনগুলো আছে, এগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। মানে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারবো, এটা আমি 3 স্টার ইম্পর্টেন্ট টপিক বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমার প্রাচীন নাম, জাতীয় দিবস, এইগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, তো আপু যেটা তোমাকে বলছিলাম, এখন তুমি বলবা যে আপু এত কিছু কেমনে পড়বো। আচ্ছা, তো আমি তোমাকে বলে দিই, মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমার রিসেন্ট টপিক থেকে। তো তুমি যেই বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমার এটা মাথায় রাখতে হবে যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা রাখবো। আমরা মেডিলজির আন্ডারে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের ছোট ছোট ক্লাস দিব অ্যান্ড দিয়ে থাকি টপিক ওয়াইজ, তো তুমি এগুলো ফলো করতে পারো। এছাড়াও যখনই যেই ধরো হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ তোমার হচ্ছে
জাতিসংঘে একটা সদস্যপদ পাইছে, ঠিক আছে। এখন কি সদস্যপদ পেয়েছে তোমরা আমাকে নিচে কমেন্টের মধ্যে বলো, আমি এখানে একটু মিস্ট্রি রেখে দিলাম তোমাদের জন্য। আচ্ছা, তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাইছে খলিলুর রহমান, যাই হোক আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। তো দেখো এই যে তোমার রিসেন্ট ইনফরমেশনগুলো, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি যদি আমাকে বলো 100 স্টার ইম্পর্টেন্ট, তোমার প্রশ্ন আসলে তুমি তো বলো আপু শিক্ষা থেকে কোনটা থেকে ইম্পর্টেন্ট বেশি, আমি বলবো গতানুগতিক যে কমিশন টমিশন এসব বাদে তোমার রিসেন্ট টপিক 5 স্টার ইম্পর্টেন্ট, স্বাস্থ্য 5 স্টার ইম্পর্টেন্ট রিসেন্ট টপিক, খেলাধুলা 5 স্টার ইম্পর্টেন্ট রিসেন্ট টপিক, ঠিক আছে। তোমার সাম্প্রতিক জিকেটা খুব ভালো করে পারতে হবে, কিন্তু বললাম না যে শুধু সাম্প্রতিক জিকে পারলে হবে না, সাম্প্রতিক জিকে তোমার হাইয়েস্ট আসতে পারে 3টা থেকে 4টা, বাকি 6 থেকে 7টা প্রশ্ন পারার জন্য তোমার গতানুগতিক প্রশ্ন পারতে হবে। এখন বলতে পারো যে আপু এত থিওরি পড়বো না, মেডিকেলের জন্য তোমার বা তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন তার জন্য তোমার সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করা, যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে, ধরো আমাদের প্রি মেডিকেল ব্যাচ বলো, আমাদের প্রি মেডিকেল ব্যাচের ক্লাস হচ্ছে তোমার আগস্ট মাস থেকে শুরু হচ্ছে, আগস্ট মাসের 8 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা 5 তারিখ ওরিয়েন্টেশন করে 8 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব। এছাড়া ধরো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, আমাদের নর্মাল যে মানে মেইন গোল্ড ডিগার্স ব্যাচ বা মেইন তোমার মেডিকেল ব্যাচ, এখানেও আমরা করি কি, আমরা হচ্ছে তোমার প্রশ্ন প্র্যাকটিসের উপর বেশি ফোর্স দেয়। আমরা বারবার বলি তুমি জিকে পড়ো, ইংলিশ পড়ো, তোমার প্রশ্ন প্র্যাকটিস বেশি করতে হবে। জিকের ক্ষেত্রে তোমার বিসিএস এর প্রশ্ন থেকে একদম হুবহু চলে আসে। আমি একটু একটা ক্লাস নিয়েছিলাম, আমাদেরকে দেখালাম, দেখো একই প্রশ্ন বিসিএস এর মধ্যে ওই একই সেম টপিক থেকে সেম প্রশ্ন একটু জাস্ট অপশন চেঞ্জ করে তোমার পরীক্ষার মধ্যে দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে অপশনও চেঞ্জ করে না, হুবহু কমন পড়ে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই দুইটা ছাড়াও বাকি ধরো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা ধরো বিভিন্ন চাকরির প্রশ্ন, এগুলোর মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে। তুমি যদি একটা চ্যাপ্টার, ধরো আমি তোমাকে প্রাচীন বাংলার একটা টপিক পড়াইছি, ধরো আমি তোমাকে ওই সেন শাসন আমল পর্যন্ত পড়াইছি, এখনো মুসলিম শাসনে যায়নি, ওই টপিক থেকে যদি তোমাকে আমি সব চাকরিটাকে সবকিছু প্রশ্ন মিলায় আমি তোমাকে 60 থেকে 70টা প্রশ্ন সলভ করে আমি তোমাকে বলতে পারি তুমি ওই টপিকের উপর বস হয়ে যাবে, তোমাকে ওই টপিক থেকে আর কেউ কোনো প্রশ্নের মধ্যে আটকাতে পারবে না। সো তোমার এই যে প্রশ্ন প্র্যাকটিসটা খুব বেশি বাড়াতে হবে, যেটা আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে করে থাকি। এবং এই টিকটকে বললাম একটা ক্লাস নিলাম, সেখানে আমি বাচ্চাদেরকে পিডিএফ দিয়েছি, তোমরা এখন পিডিএফ ধরে বসে বসে সলভ করো, ঠিক আছে। সো তোমরা যদি আমাকে বলো যে আপু এখন থেকে কি করব, আমি জিকের এখনো কোনো গাইডলাইন দিইনি, ওটা আমি আলাদা ভিডিওর মধ্যে দিব, বাট আমি বলবো এই টপিকগুলো বাদে তোমার প্রচুর পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ। সেটা কি কি প্র্যাকটিস করতে হবে অলরেডি তোমাদেরকে আপু বলে দিয়েছি, ঠিক আছে। তো এইখানে যে টপিকগুলো আছে এইটার লিঙ্ক বা এটা পিডিএফ পাওয়ার জন্য আমাকে নিচে কমেন্ট করো পিডিএফ, আমি নিচে কমেন্টের মধ্যে দিয়ে দিব। সো আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। বাংলাদেশ টপিক থেকে তোমার কি কি পড়তে হচ্ছে। বেস্ট অফ লাক এভরিওয়ান, ফি আমানিল্লাহ।